ভাইজান তোমার এক সপ্তাহ খানিক লেগা রুম ছাড়তে হইব। কেন কি হয়েছে? রুম ছাড়তে হইব কেন? আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে, ওরা তো অনেকজন, থাকবো কই? তো লোকজন আসবো, সমস্যা কি? আমাকে তো অনেক রুম আছে, গেস্ট রুম আছে, বসার রুম আছে, রুমের তো কোনো সমস্যা নাই। এক জায়গায় অস্থায়ীভাবে একটা থাকার ব্যবস্থা করে দে। ভাইজান এটা তুমি কি কইতেছো? আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমি ড্রয়িং রুমে থাকতে দেবো? অবৈ স্ট্যাটাসের সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? ঠিক আছে, বুঝলাম যে তোর শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড় স্ট্যাটাস, তাই বলে কি আমাকে কোনো স্ট্যাটাস নাই? হ্যাঁ, আমার রুম ছাড়তে হবে তোর শ্বশুর বাড়ির লোকজনের লেগা? ভাইজান বিষয়টা তুমি এভাবে নিতেছো কি জন্য? তুমি তো চাইলে তোমার কোনো বন্ধুর বাসায় যেয়ে উঠতে পারো, তাই না? এটা তুই কেমন কথা কইতেছস? একদিন না হয় থাকলাম, 2 দিন না হয় থাকলাম, 7 দিন আমি কেমনে থাকুম কত? আমার বাড়িতে এত বড় একটা দালান কোঠা আছে, এত বড় দালান কোঠা থাকার পর কেউ আমার 7 দিনের লেগে আশ্রয় দিব? ভাইজান তোমার থাকতে কে দেবো না দেবো এটা আমি জানি না। আমি জানি এই রুম কালকের মধ্যে তোমার থাকতে হইব। দেখ, আমার সাফ সাফ কথা, আমি আমার রুম ছাড়তে পারবো না। তাহলে আমারও সাপ কথা শুনে রাখো, আমার এই বিল্ডিংয়ে তোমার থাকতে দেওয়া আমার পক্ষে সম্ভব না। কি ভাবি সাহেব, কই যেতেছেন? যাইতেছিলাম তো আপনার কাছেই। আমার কাছে? আমার কাছে কেন? যাইতেছিলাম আমার বড় পোলার লেগা। এতদিন তো গরু বাছুর পালতো, এই গরু বাছুর পাইলেই তো সংসার টানতো, আর রতন রে লেখাপড়া শিখে মানুষ করছে। কিন্তু রতন চাকরি পাইয়া বাড়িতে বিল্ডিং উঠে ওই গরু বাছুর সব বেচা দিল। এখন মানিকের করার মতো কোনো কাম কাজ নাই। তাই আপনি যদি আমার মানিকরে একটা কামের ব্যবস্থা করে দিতেন। ভাবি সাহেব, মানিকের লাগে আমি কি চাকরির ব্যবস্থা করুম? ও যদি একটু একটু লেখাপড়া জানতো তাইলে তো চেয়ারম্যান সাহেবরে কইয়া ইউনিয়ন পরিষদে একটা চাকরির ব্যবস্থা করে দিতাম। কিন্তু মানিক তো বকলম। তারপরও মেম্বার সাহেব, আপনার একটা ব্যবস্থা করে দেওয়ানি লাগবো, নইলে আমার মানিকে না খায় মরবো। আমি কতটুকু কি করতে পারব কথা দিতে পারতেছে না, তারপরেও আমি দেখতাছি কি করা যায়। মা, তুমি আমার লগে বাড়িতে চলো, দরকার আছে। কেন, কি হয়েছে? তোমার ছোট বলাই কইছে আমি যেন ওর বিল্ডিং এর রুম ছাইরা দেই। কেন? কেন কইছে বুঝো না? ওর শ্বশুর বাড়ি থেকে ওর শালা সমুদ্রে বেড়াইতে আইবো, এর লেগে আমার কি কইছে জানো? 7 দিনের লেগে আমার কোনো বন্ধুর বাড়িতে যায় থাকতে। আমি রাজি হই নাই বলে আমার কইছে ওর বিল্ডিং ছেড়ে দিতে। ও তোরে 7 দিনের তোর কোনো বন্ধুর বাড়িতে যা থাকতে কইছে? রাজি হলে তো তোর এমন কথা কইতো না। এটা তুমি কি কইতাছো মা? আমি তোর বড় ভাই, আমার যদি বউ থাকতো, আমি যদি বিয়ে করতাম, ওকে আমার রুম থেকে বাইর করে দিতে পারতো? আমার কইতে পারতো বিল্ডিং ছাড়তে? তুই বিয়ে করস না কেন? বাহ, এটা তুমি কি কইতাছো মা? আমি বিয়ে করি নাই কেন তুমি কি জানো না? তুমি তো এটা খুব ভালো করে জানো যে আমি কেন বিয়ে করি নাই। তোমার ছোট পোলারে মানুষের মতো মানুষ করার লেগা আমি বিয়ে করি নাই। ওর পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয় এর লেগে আমি বিয়ে করি নাই। কিন্তু তোমার পোলা কি করলো? পড়াশোনা শেষ করে চাকরিটা পাইতে না পাইতেই আমার আগে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আইলো। এখন সব দোষ আমার হয়ে গেছে না? বাবা মানিক, তুমি কোনো দুঃখ করো না। রতন তো তোমারই ছোট ভাই, উপরে থুতু ফেলাইলে সেই থুতু নিজের গায়ে এসে পড়ে। মেম্বার চাচা, আমি কারো উপরে থুতু ছিটাইতে চাই না। আমার একটাই কথা, আমি ওর বিল্ডিংয়ে থাকুম না, আমি আমার নিজের ঘর করে আলমু। ভাবি সাহেব, মানিক তো ঠিকই কথাই কইছে। রতনের পাশে বিল্ডিং উঠাইছে, ওই পাশে থাক। আর মানিক অন্য পাশে, বাপের ভিটা তো, অন্য পাশে ঘর তুলে থাকুক। কিন্তু ভাই, সেইটা যা সম্ভব না। কেন ভাবি সম্ভব না কেন? ভাইজানের পোলা হিসেবে মানিক তো অর্ধেক পাইবই। ওর জায়গায় ও যা খুশি তাই করুক। ও চাইলে আর বাড়িতে কোনো ঘর উঠাতে পারবো না মেম্বার সাহেব। আমি তো আপনার কথার কোনো আগামাতা পাইলাম না। রতনের কথায় পইরা আপনি তো সবই জানেন। আপনার ভাই মইরা যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে, কিন্তু বিল্ডিংয়ের অর্ধেক ভাগ মানিকরে দেওয়ার কথা কইয়া আমার কাছ থেকে পুরা সম্পত্তি ও লেখা নিচ্ছে। এটা আপনি কি কইতেছেন ভাবি সাহেব? আপনি এক পোলার কথা ভাইবা অন্য পোলার সাথে তো পুরাই অফিসার করছেন। হ ভাই সাহেব, আমি আমার মানিককে ঠকাইছি। আমি জানি না আল্লাহ আমার লাগে কি শাস্তি লেখা রাখছে। এখন দয়া করে রতন যদি মানিকরে বিল্ডিং এর অর্ধেক ভাগ দেয় তাহলে বাবারে, তোর বড় ভাই যে তোর ঘর ছাড়তে চাইতেছে না, তুই তোর শ্বশুর বাড়ির লোকের জন্য অন্য কোনো জায়গায় ব্যবস্থা কর। অসম্ভব! তুমি বুঝতেছো না কেন আম্মা? মানে আমার শ্বশুর বাড়িতে আমার একটা মান সম্মান আছে নাকি? আর আমার শালার সম্বন্ধে আমি যেখানে সেখানে থাকতে দিতে পারি না। শালা সমুদ্রে ভালো জায়গায় রাহনে লেগে তুই
তুই নিজের আপন মায়ের পেটের বাইরে অন্য জায়গায় যাইতে কইতেছস, এইটাতে কি তোর সম্মান বাড়বো? আম্মা তুমি ভুল বুঝে না তো, এই ঘর ভাইজানটা ছাড়তেই হইব। নিজের বাইরে লেগে তোর মন পুরায় না? না পুরায় না। তোমার যদি এতই পুরায় তাহলে তোমার রুমটা ছেড়ে দাও, ছেড়ে দে তোমার রুমে ভাইজান থাকুক, তাহলে তো হয়। ঠিক আছে যা, তোর এই বিল্ডিং আমি আর মানিক ছাইরা দিব, কিন্তু এই বিল্ডিং এর অর্ধেক তুই দিবার কয়া আমার কাছে যে সম্পত্তি তুই লেখা নিছস সেই সম্পত্তি সব ফেরত দি। মানিক অন্তত নিজের মতো একটা ঘর কইরা থাকুক। আম্মা তুমি একটা কথা মনে রাখবা, টাকা পয়সা সয় সম্পত্তি একবার যার হাতে যায় সারা জীবনের লাগিয়া তার হয়ে যায়। আর তুমি যে সম্পত্তি আমার নামে লিখে দিছো সেই সম্পত্তি আমার পক্ষে ফেরত দেওয়া সম্ভব না। বাবারে, নিজের বাইরে তুই এমন করে ঠকাস না, আল্লাহ সহ্য করবো না। আম্মা তোমার লগে কথা বলার সময় নাই, আমি যা পাওয়ানের কয়ে দিছি, তুমি এখন যাও তো। আমি তোর মা হয়েও কইতাছি, আমার এত বড় পাপের মধ্যে পালাইস না। আম্মা তুমি যাও তো, যাও। মা, তুমি এই জায়গায় বসে কাঁদতেছো কেন? আমার তুই মাফ করে দে বাবা, আমি তোর ঠকাইছি। তুমি আমারে ঠকাইছো মানে? তুমি আমার আবার কখন ঠকাইলা? বিল্ডিং করানোর সময় বিল্ডিং এর অর্ধেক ভাগ তোর দিব কইয়া সম্পত্তি সব আমার কাছে রতন লিখে নিছে। ও, এর লেগে তুমি কাঁদতেছো? ও বাবা, আমি লিখেই তো কাঁদতেছি। এখন আর কান্নাকাটি করে কি হইব? যাওয়ার তো হয়ে গেছে। বাবা, তুই কষ্ট পাইছ, আমি ভাবতেও পারি নাই ছোট ভাই হয়ে বড় বাইরে ঠকাইব। সত্যি কথা কইতে কি মজা জানো, আমার না এখন কোনো কষ্ট লাগতেছে। আমার ওই দিন কষ্ট লাগছে যেদিন আমি শুনছি যে তুমি রতন রেলওয়ে আমার সাথে মিশা কথা কইয়া রেজিস্ট্রি অফিসে গেছো। তুমি আমারে না কইলে কি হবো মা, আমি সবই জানতাম। আমি ভুল করে বলেছি বাবা, আমারে তুই মাফ করে দে বাবা। তুমি আমার কাছে মাপ চাইও না মা, তুমি আমার কাছে মাপ চাই আমার পাপি বানায়ও না। আমি জানি আমার ভালো হইব বলে তুমি কাজটা করছিলা। বাবা, তোরে ঠকানোর জন্য আমি সব কিছু লিখে দেই নাই। সত্যি তোর এই বিল্ডিং থেকে যাবার কর নাই, ও আমারও কইছে বিল্ডিং থেকে চলে যাইতে। তুমি কোনো দুঃখ করো না, রতন যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে থাকুক না, ওর বউ নিয়ে ও সুখে শান্তি থাকতে চাইছে, আম করে দূরে রেখে থাকুক, কোনো সমস্যা নাই মা। আমার এই বিল্ডিং এর দরকার নাই, আমার কোনো সম্পত্তির দরকার নাই মা। তোমার দোয়া যদি আমার সাথে থাকে আমার আর কোনো কিছু দরকার নাই মা। আমি এই জায়গা থেকে চলে যাবো, যে আমি নতুন করে একটা বাড়ি করুম, খালি তোমার দোয়া চাই মা, আমি আর কিচ্ছু চাই না। একটা মানুষ বাঁচার লেগে যা করতে হয়, যত কষ্ট করতে হয় আমি করুম। বাবা, আমারে তুই তোর লগে লইয়া চল, ওই বেইমানের বিল্ডিং এ আমি আর থাকবো না। হ্যাঁ মা, তুমি আর আমি অন্য কোথাও যা থাকবো, ওই বাড়িতে আর থাকুম না মা, আর থাকুম না।